নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথাটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বের বিষয়বস্তু একটু অন্যরকম। ধরো, তোমরা অনেক সময় খেয়াল করেছো, পুজোর সময় যখন আমরা পুজো করতে বসি তখন অনেকের হাই ওঠে। অর্থাৎ পুজো করার সময় হাই তোলা কি শুভ না অশুভ, এটা অনেকের মনেই প্রশ্ন জাগে। এই হাই তোলার কী অর্থ বোঝায়, কি বলেছে শাস্ত্রে? এই রকম যদি হয় তাহলে এর কি প্রতিকার করবে? এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, সনাতন ধর্মে প্রতিদিনই উপাসনার আলাদা একটা গুরুত্ব রয়েছে। কেউ প্রতিদিন বাড়িতে পুজো করে, কেউ আবার প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করে। নিয়মিত উপাসনা মানসিক শান্তি দেয়, বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। কেউ ঈশ্বরকে স্মরণ করে ধূপ প্রদীপ জ্বালিয়ে, আবার কেউ সবাই পূর্ণ আচার অনুষ্ঠান মিলে সব কিছু মেনে পুজো করে। যাই হোক, সবাই চায় যে পুজো সঠিক উপায়ে সম্পন্ন হোক, কিন্তু জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে অনেক সময় কিছু ভুল হয়ে যায়। অনেক ক্ষেত্রেই উপাসনা বা মন্ত্র উচ্চারণের সময় কেউ কেউ হাই তুলে ফেলে। পুজোর সময় হাই তোলা শুভ না অশুভ, এমন প্রশ্ন তো মানুষের মনে আসতে পারে। তাই চলো আজকে এর অর্থ কী তা বুঝিয়ে বলি। বন্ধুরা, পুজোর সময় যদি হাই তোলো তবে এর অর্থ হলো কেবল দুটি জিনিস: যে তুমি ক্লান্ত বা তোমার মন অন্য কোথাও ব্যস্ত আছে। এমনও তো হতে পারে যে মনে কিছু চলছে এবং এর কারণেই তুমি চিন্তা করতে গিয়ে অনেকবার হাই তুলতে শুরু করো। একই সময় কিছু লোক পুজোর সময় ঘুম অনুভব করতে শুরু করে। একবার বা দুবার এটি করা ভুল নয়, তবে যদি এই জিনিসগুলো বারবার ঘটে তবে এর অর্থ স্পষ্টভাবে বোঝায় যে পুজোর সময় তোমার এটি পছন্দ হয় না বা এই পুজোর দিকে তোমার মনোযোগ নেই। তবে এরকম যদি হয় তখন তুমি কি করবে? যদি এইরকম হয়, পুজোর সময় হাই তুলে থাকো, তবে প্রথমত এর জন্য নিজেকে দোষারোপ করবে না। তুমি তোমার মনকে অন্যত্র যাওয়া থেকে রক্ষা করো, মনোযোগের জন্য ধ্যান করো। পুজোর সময় যদি বারবার এমনটা হয় তাহলে প্রথমেই মনকে শান্ত করতে হবে। যখন এটি ঘটে 5 মিনিটের জন্য ধ্যান করো, একটি গভীর শ্বাস নাও। মন যখন কেন্দ্রীভূত হবে তখন দেখবে তোমার মন পুজোর দিকেই লক্ষ্য রয়েছে বা পুজো করতে সক্ষম হয়েছে। এছাড়া মন্ত্র উচ্চারণ করে মনকে শান্ত রাখতে সাহায্য করো। তুমি চাইলে ওম বা ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে পারো। এই সময় তোমার চারপাশে জিনিসগুলো ভুলে যাও এবং কেবল এই মন্ত্রের দিকে মনোনিবেশ করো। দেখবে আস্তে আস্তে তোমার মন শান্ত হবে এবং তোমার যে হাই তোলার সমস্যা সেটাও দূর হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, এটা কোনো শুভ বা অশুভ কোনো কিছু ইঙ্গিত করে না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।